তো হ্যালো গাইস, অনেকদিন পর আমি আবার ইউটিউবে ফিরে এসেছি। তো ইউটিউবে ফিরে আসার রিজন হচ্ছে মেনলি বেসিক্যালি ভিডিওটা হচ্ছে যে সারাদিন আমরা সবাই মিলে ফেসবুক ইনস্টাগ্রাম ঘাঁটি। তো আজকের আমার মেন মোটিভ হচ্ছে ইনস্টাগ্রামে তোমরা কী কী ছড়াচ্ছ বা কী কী ধরনের ভিডিও আজকাল ভাইরাল হচ্ছে সেগুলো নিয়ে একটা রিভিউ দেওয়া। তো চলো, আজকে এটা আমার ফার্স্ট নতুন করে আমি কোনো একটা কনসেপ্ট নিয়ে আমি এসেছি আমার। তো চলো শুরু করা যাক আজকের। ভাই একদম ঠিক বলছো ভাই, সত্যিকার ভাই বাংলাদেশে যা যা জিনিসপত্র চলছে বলার মতন না একদম। মানে ভাই তোরা ভাই তোদের পলিটিক্স নিয়ে রয়েছি ভাই, সবকিছু ঠিক করলো তোদের দেশ স্বাধীন করেছে 3 বার 4 বার 5-6 বার দেশ স্বাধীন হয়ে গেছে। ওরা তো কথায় কথায় খালি বাবা পাল্টাতে থাকে, ওদের কোনো মানে মান ইজ্জত বলে কিছু নেই। তো ভাই তার মধ্যে ভাই হিন্দুদের ভাই মন্দির তাদের বাড়ি চালিয়ে দেওয়ার মানেটা কি হয় ভাই? তোরা তোদের মতন থাক, ওরা ওদের মতন থাকুক। When your long weekend leaves get approved for Goa trip, আরে ভাই 15 আগস্টে ছুটি, পেইড লিভ, স্যাটারডে সানডে রাখি, ও ভাই আলাদাই ব্যাপার ভাই। সারা জীবন অফিসে কাজকর্ম করে ভাই এরকম ছুটি পেলে ভাই মজাই আলাদা ভাই, মজাই আলাদা। আরে ভাই এটা শুধুমাত্র একমাত্র গ্রাফিক ডিজাইনার আর ফটোগ্রাফাররাই বুঝতে পারবে যে কতবার কত কিছু চেঞ্জেস করতে লাগে বাপরে। তাহলে এতবার আমিও হয়তো করেছি লাইফে, 1 বার 2 বার 3 বার 4 বার, ম্যাক্সিমাম 4 থেকে 5 বার আমি চেঞ্জেস করেছি। বাট এতবার কি করে ভাই, পুরো ডেস্কটপে পুরো ওয়ালপেপারে পুরো ভরে গেছে ফাইনাল প্রোডাক্টে। আরে ভাই ভাই এতে আমাদের নিয়ে ভাই মিম ভাই আলাদাই ব্যাপার। আমরাও সেম 3 জন, আমার আরো বন্ধু আছে 3 জন মিলে আমরা এরকম ভাবে সারাদিন ঘুরে বেড়াই, আশেপাশে সব কাপলদের দেখি আর মজা নিই। ও ভাই আলাদাই ব্যাপার ভাই। রিলেশনে দেখে ভাই তোমার ঝামেলা হবে, ফ্রাস্ট্রেশন হবে, মাথা ব্যথা হবে, কোনো কিছু করতে হবে ভাই। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ ভাই। দুর্গাপুজোতে ভাই বন্ধুদের সাথে ঘুরে ভাই মজা নেবে ভাই, ওটাই ভাই বেস্ট লাইফ ভাই। কাপলদের সাথে ঘুরে কি হবে, এক বছর দুর্গাপুজোতে ঘুরবে, আরেক বছর দুর্গাপুজোতে একা ঘুরবে, তখন বন্ধুরাই তোমাদেরকে পেছন দিয়ে পোক করবে যে সে কোথায় গেল। ভাই দরকার নেই, রিলেশনের পুরো দরকার নেই, একা বন্ধুদের সাথে ঘুরে ভাই অনেক বেটার। एग्जाम में बुक का आंसर लिखने वाले, अरे भाई এটা ভাই আমার কথা বলছি ভাই। এক্সাম মে অ্যান্সার বানানা কে লিখতে পারে, আরে ভাই এটা আমি ভাই সারা জীবন কিছু পড়াশোনা করি না, ঠিক আছে, পরীক্ষার আগের দিনে পড়তে বসি না, কিন্তু যখন এক্সাম হলে যখন এন্টার করি তখনও কিছু জানি না, কোশ্চেন পেপার হাতে পাওয়ার পরেও কিছু জানি না, কিন্তু যখন কোশ্চেন পেপার পড়ি প্রথম 10 মিনিট পড়ার পরে তারপরে মাথা থেকে যা ক্রিয়েটিভ আইডিয়া বেরায়, মানে আমি যদি আগেকার দিনে যদি হতাম আজকে আমার নামে একটা নোবেল বুক হতো ভাই। এরকম ধরনের ভাই সবকিছু বানিয়ে লিখতে পারে বলার মতো না ভাই। আর আমার দেখা দেখি আমার বন্ধুগুলো লিখে ফেলে আর ওরা পাস করে, আজ পর্যন্ত কোনো জায়গায় ফেল করি, সব বানিয়ে লিখে ছেড়ে দিয়েছি। আচ্ছা এক দফা করে দিদির গলায় জল তেষ্টা পেয়ে গেছে, জল খাচ্ছে এর জন্য এটা নিয়ে ভিডিও করেছে। মানে এদিকে দেশের কি চললো না চললো কোনো ম্যাটার করে না, দিদি এক দফা লিখে বোর্ড নিয়ে ঘুরতে জল তেষ্টা পেয়ে গেছে, তো সেটা নিয়ে উনি পোস্ট করে দিল। আলাদাই ব্যাপার। আরে রাধা নে পুছা নাম তেরা क्या है, राधा ने पूछा नाम तेरा क्या है, मुरली वाला मेरा नाम ठिकाना बोले हेलो हेलो, मुरली वाला मेरा नाम ठिकाना बोले हेलो हेलो। भोजपुरी सॉन्ग আগে কখনো আমি শুনিনি, বাট এই গানটার মধ্যে ভালো মানে ভাইব আছে ভাই। এবার ভাই জন্মাষ্টমীতে এই গানটা চালিয়ে ভাই আমি নাচ করবো ভাই। বাড়িতে পুজো আছে ভাই, জন্মাষ্টমী এই গানটাই ভাই, এই জন্মাষ্টমীতে এই গানটা লাগিয়ে ভাই আমি নাচ করবো। সজ্জা কথা ব্যাস ভাই, সেভ করে রাখছি ভাই, এই গানটাতে আমি নাচ করবো। I ignore everyone for her. That's the moral of the story, babe. ভাই জানা ছিল এটাই ভাই গাছ, এটাই ভাই। কোনো একটা মেন্টর নিয়ে একবার লয় দেখবে, তারপরে সে যা জিনিসপত্র ওগুলো করবে তুমি নিজেই ব্রেকআপ করতে পারতে হবে, দেন লাস্ট মোমেন্টে কিছু তোমার নামে বলতে তুমি ব্রেকআপ করেছো, তুমি ঠিক ছিল না, বাট তারা এটা কোনোদিনও বুঝতে পারবে না তারা ঠিক ছিল না। তো বস সিঙ্গল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। তো এছাড়া আর কোনো দিকে যাও না, সিঙ্গেল থাকো। জানি একটু বেশি গান দিয়ে ফেলছি, অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট তো, তাই জন্য প্রথমবার ভিডিও করছি, তারপর নিউ রিভিউ বলে কথা। ভাই আমার লাইফ থেকে ডিলিট করা সিন ভাই
জীবন আমি ওরকম ভাই বড় বড় স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ভগবান ডিলিট করে দিচ্ছে ভাই। এরকমও হয় ভাই আজকালকার দিনে ভাই। আমার লাইফে তো ভাই হয়নি ভাই। ভাই আইডিয়া নেই, তোমাদের লাইফে যদি হয়ে থাকে ভাই তোমরা বলো যে কি করে এইসব জিনিস পাওয়া যায় ভাই। আমার দ্বারা ভাই পসিবল না এইসব জিনিস পাওয়া, আর আমার কপাল নেই। লেখা when she was my GF এটাই হয় আজকালকার রিলেশনে এটাই হয়। যখন তুমি গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মানে হাত ধরে পেছন পেছন তাদের ঘুরতে থাকবে, তখন তোমার লাইফে কিছু হবে না। যখন তারা ছেড়ে চলে যাবে বা যখন তোমার ব্রেকআপ হবে, তখন তুমি একমাত্র মানে বুঝতে পারবে যে অরিজিনাল ভালোবাসাটা কী জিনিস। বা নিজেকে যখন ভালোবাসা শুরু করবে, তখন দেখবে যে নিজের মোটিভ মানে নিজে কতদূর কী করতে পারছো। তো চলো গাইস, আজকে মিমরিটা একদম ছোটোখাটোর মধ্যে করলাম, বিকজ আমার এখন আরও বাকি অনেক কাজ রয়েছে। তো ধীরে ধীরে এইটুখানি বলতে পারি যে এরপর থেকে এরকম ধরনের অনেক ভিডিও আসতে চলেছে। এরকম ধরনের আমার এই অ্যাকাউন্টে আরও অনেক ধরনের ভিডিও আসবে, ব্লগ ভিডিও, কাজের রিলেটেড ভিডিও, মিম রিভিউ ভিডিও, অনেক কিছু আসবে। আমার মাথার মধ্যে অনেক আইডিয়া ঢুকেছে এখন, ঠিক আছে। আর সামনে আমার একটা বড়সড় একটা প্রজেক্টের একটা ভিডিও আমি করতে চাইছি, বাট সেখানে আমি কিছু লোকজনকে নিচ্ছি সেই প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য। তো আই থিঙ্ক হোপ এটা আমি স্টার্ট করতে চলেছি তোমার দুর্গাপুজোর পরে। তো দুর্গাপুজোর পরে থেকে স্টার্ট করবো, বিকজ এখন আমার কাছে সব কিছু ইনস্ট্রুমেন্ট এখন আপাতত নেই। আমার কাছে সব কিছু রেডি আছে, বাট ইনস্ট্রুমেন্টগুলো নেই, সেগুলোকে কিনতে আমার সময় লাগবে। তো যাও, আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।